আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই 2024-এর ফেসিবাদ পতনের পরে বিগত এই 18 মাস আমরা বারবার প্রতিটা মন্ত্রণালয়ের দরজায় ঘুরেছি। করতে করতে আমরা ক্লান্ত হয়ে গেছি, তার উপরে আজও আমাদের সুস্থ সমাধান আমরা পাই নাই। বারবার ঘুরানোর পরে আমাদের বিএফটি থেকে মন্ত্রণালয়ে চিঠি প্রেরণ করা হয়, কম বেশি 2033টা গাড়ি চালানোর অনুমতি দেওয়ার পূর্বে অনুমতি দেওয়ার জন্য মন্ত্রণালয় চিঠি প্রেরণ করে, যে চিঠির সমাধান 1 সপ্তাহ হওয়া সম্ভব। সেই চিঠি আজও 3 মাস ধরে এই মন্ত্রণালয়ের বারিন্দায় তারা ঘুরাচ্ছে আর আমাদেরকে দেখাচ্ছে রাস্তা ধরেন, রাস্তা ধরে আসেন। সেই অসাধু কর্মকর্তাদের কারণে আমাদের এই বাস্তবায়ন যে দাবি, যৌক্তিক দাবি, আমাদের বেঁচে থাকার দাবি, সেই দাবি তারা আজও মেনে নেয় নাই। আমরা হুঁশিয়ার দিয়ে বলতে চাই, সচিবালয়ের যে অসাধু কর্মকর্তারা আমাদেরকে রাস্তা দেখাইছেন, আমরা হুঁশিয়ার দিয়ে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আগামী রবিবার 10টার ভিতরে যদি আমাদের এই দাবি মেনে নেওয়া হয়, আগামী রবিবার 11টা বাজে আমরা প্রতিবাদ সমাবেশ করব এবং আমরা কেউ কিন্তু মৃত্যুকে কোনো ভয় পাই না। মরার জন্য প্রস্তুত, মরে তো গেছি আমরা, মরার আর কিসের ভয় আমাদের? আমরা মরার জন্য এক পাও পিছু হটব না। আমরা হাজার হাজার শ্রমিক যারা আজকে 3 বেলা ডাল ভাত খেতে পারছি না, বাসা ভাড়া দিতে পারছি না, ছেলে মেয়েদেরকে স্কুলের বেতন দিতে পারছি না, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, অবিলম্বে আমাদের এই ঢাকা সিএনজি মালিক শ্রমিক ঐক্য জোটের যে কম বেশি 2033টা গাড়ির দাবি আমরা করতেছি, অবশ্যই আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা কোন বিশৃঙ্খলা করতে চাই না। আমরা কোন বিশৃঙ্খলা করতে চাই না, তবে আমাদেরকে যদি বাধ্য করা হয় আমরা 1 ইঞ্চিও পিছু হটব না। আপনারা অবশ্যই আপনাদের জানা আছে, আমরা রাজপথে নামলে আমাদের হাজার হাজার শ্রমিক, হাজার হাজার ভাইয়েরা আমাদের সাথে জীবন দেওয়ার জন্য একটা ডাক দিলেই যথেষ্ট আমাদের। আর আমরা আমাদের যে ভাতের লড়াই 2023 সালে শুরু করছিলাম, 2024 সালে প্রতিবাদে বিতাড়িত করছি, 2026 সালে সেই ভাতের অধিকারের জন্য রাজপথে দাঁড়াইতে হইতেছে। এটা আমাদের জাতির জন্য দুঃখ এবং কলঙ্ক। তাই আমরা মাননীয় প্রধানমন্ত্রী, যিনি তরুণ প্রধানমন্ত্রী, যিনি এদেশের সাধারণ খেটে খাওয়া মানুষদেরকে নিয়ে ভাবেন, আমরা সেই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমাদের এই 2033টা গাড়ি আগামী রবিবার সকাল 10টার ভিতরে যদি আমরা চূড়ান্ত মতামত যদি না পাই, আমরা আগামী রবিবার 12 তারিখ সকাল 11টায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছি। সেখানে আমাদের হাজার হাজার শ্রমিক এখানে উপস্থিত হবে। সেখানে যদি কোনো বিশৃঙ্খলা ঘটে, এই সচিবালয় এবং সরকার পুরো দায়ী থাকবো। সচিবালয় এবং পুরো সরকার দায়ী থাকবো। এবং যে সচিবালয় আমাদেরকে রাস্তা ধরে আসতে বলেন, আমরা 12 তারিখে এমন রাস্তা ধরে আসবো, আপনারা কোন রাস্তা পালানোর রাস্তা খুঁজে পাবেন না। আমরা হুঁশিয়ার দিয়ে বলতে চাই, আগুন নিয়ে খেলবেন না। আগুন নিয়ে খেললে কিন্তু 100%
আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, যে সচিবরা যে আমলাতন্ত্র আমাদেরকে রাস্তা ধরতে বলেন, অবশ্যই আমরা সেই রাস্তা ধরে রবিবারে যদি আসি, আপনারা কোনো রাস্তা পালানের পাবেন না। সংগ্রামী সাথী সাংবাদিক ভাই বন্ধুরা, আপনাদের প্রতি আমার